এটা ট্রেলার, পিকচার আমি বাকি হে। আমরা মায়ের উদর থেকে জন্মগ্রহণ করি শুধু শাহাদাতের জন্যই। সুতরাং উদয় অথবা অস্তের কোনো ক্লান্তি আমাদেরকে দুর্বল করতে পারে না। যদি কেউ আমাদেরকে রক্তচক্ষু দেখিয়ে বলে তোমরা তোমাদের কাছ থেকে নিবৃত হও, আমরা তাদের বলি আমরা তিতুমিরের বংশধর, আমরা এই জমিন খরিদ করেছি আমাদের শহীদের রক্তের বিনিময়ে। আমরা লক্ষণ সেনের বংশধর নই, আমি গণেশের বংশধর নই। এই জমিন আমাদের রক্তে কেনা, এই জমিনে আমাদের রক্ত ঝরেছে। আমরা এদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে এই জমিনে আমরা আবাদ করে যাচ্ছি। স্বাধীনতা উত্তর এই বাংলাদেশের 54 বছরের ইতিহাস সাক্ষী। বারবার এই দেশ যখন আক্রান্ত হয়েছে, আমাদের জনগণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সম্মুখে সারিতে ভূমিকা রেখেছে। তারা এই জনগণের সাথে বারবার প্রতারণা করা হয়েছে। 52 ভাষা আন্দোলন, তৎপরবর্তী 71-এর মুক্তিযুদ্ধ, এরপরে স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি আন্দোলনের পরে রাজনৈতিক দেউলিয়াত্ম শক্তিগুলো জনগণের সাথে তারা বারবার প্রতারণা করেছে। এদেশের মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয়েছিল এপ্রিলে 71-এ, তখন সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের ঘোষণা দেওয়া হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার অর্জনের জন্য এদেশের জনগণ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী যারা নির্যাতিত, নিষ্পেষিত ছিল, তারা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য রাজপথে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। স্বাধীনতা যুদ্ধের পরে একটি দল এ দেশকে করদ রাজ্যে পরিণত করে বাকশাল কায়েম করেছিল। দুর্ভিক্ষ, লুটপাট, অন্যায়, অবিচার তৈরি করে তারা এদেশে এক অনিবার্য দুর্ভিক্ষের দিকে তাকে পতিত করেছিল। এরপরে বাংলাদেশের মানুষ যখন জেগে উঠেছিল, স্বৈরাচার তাদের ঘাড় চেপে বসেছে। স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ যখন জীবন দিয়ে স্বৈরাচার মুক্ত করেছে, রাজনৈতিক বন্দোবস্তের নামে পুরাতন বস্ত্র বাঁচা সেই বন্দোবস্ত আমাদের জাতির ঘাড়ে আবার চাপিয়ে দেওয়া হয়েছে। জনগণ জুলাইয়ের বিপ্লবে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে। এই বিপ্লব যারা সংগঠিত করেছিল, ছাত্র নেতৃবৃন্দ, তারা বলেছিল আমাদের অধিকার আমরা চাই, চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। এটা ছিল একটা পক্ষের অনমনীয় একটি অবস্থান। কিন্তু এই আন্দোলনে যারা জীবন দিয়েছিল, 1400 মানুষ জীবন দিয়েছিল, 250 ছাত্র, আর বাকি 1200 যারা জীবন দিয়েছিল তারা খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক। আমার সেই ব্যবসায়ী বন্ধু যিনি তার ব্যবসায়িক অধিকার চাইতে গেলে চাঁদাবাজির শিকার হতে হয়েছে, আমার সেই কৃষক, শ্রমিক, মজুর যে তার শ্রমের মর্যাদা চাইতে গেলে তাকে লাঞ্ছিত করা হয়েছে, আমার সেই মানুষটি যে কৃষক তার উৎপাদিত ফসলের দাম পায় না, সে তার ন্যায্য অধিকার পাইতে গেলে তাকে সিন্ডিকেট করে জিম্মি করে রাখা হয়েছিল। উপস্থিত অত্র আসনের জামাত ইসলামী মনোনীত নমিনি অধ্যক্ষ আলী আলম সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, প্রিয় বেলকুচিভাষী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। 8 শহীদের রক্তে ভেজা এই উপজেলা আমাদের অনেক ত্যাগ এবং তিতিক্ষার উপর দীর্ঘ সময় ধরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে আবাদ করার সুযোগ দিয়েছেন। মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতান। আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি শুরুতেই স্মরণ করছি জুলাই বিপ্লবে যে বীর সেনানীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরির জন্য তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করেছেন। আমি স্মরণ করছি শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ আলী রায়হান, ওয়াসিম থেকে শুরু করে সর্বশেষ শহীদ ওসমান বিন হাদির কথা, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে
গিয়ে বাতিল শক্তির আগ্রাসনে পড়ে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। আমরা তাদের কথা স্মরণ করি, আল্লাহর কাছে দোয়া করি মহান রব যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আমরা বলি, আমরা যখন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির করি তখন আমরা শাহাদাতের তামান্না নিয়ে আন্দোলন করি।